পুরো বস্তি বানাতে এত টাকার ব্যবসায়ী এত টাকা লাভ করতেছে, এত টাকার মাল দিতেছে। যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাহী। বন্ধুরা, এখানে বাম পাশে যে কারগুলো দেখতে পাচ্ছেন এবং আরও পিক আপ ট্রাকগুলো আছে, এগুলো কিন্তু অবৈধভাবে রাখা হয়েছে। হ্যাঁ, এগুলো অবৈধভাবে রাখা হয়েছে। হ্যাঁ, 100 টাকা করে নেয়, এই 100 টাকা করে নেয় পুলিশে 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 পুলিশের নেয়, তারপরে পুলিশের নেওয়া হ্যাঁ হ্যাঁ ফর্মা। বন্ধুরা, এই ফর্মাকে মানে ফর্মাকে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন টাকাকে বলা হয় পাত্তি, ফিটিং, হ্যাঁ, সেটিং, অনেক কিছু বলে। টাকার যেমন বিভিন্ন নাম আছে, পুলিশের যারা সোর্স তাদেরও বিভিন্ন নাম আছে। কেউ বলে লাইনম্যান, কি বললে, কি জানি বললে তুমি? ইনফর্মা। বন্ধুরা, ওই ফর্মারা এখান থেকে ডাইন পাশের দোকানগুলো দেখছেন না, এই দোকানগুলোর থেকে বছর চারিক আগে আমি একবার নামছিলাম, তো জিজ্ঞেস করলাম, ভাই কী খবর, কেমন আছেন টাছেন, আপনারা কীভাবে চলেন, এই জায়গা তো সরকারি জায়গার দোকান দিচ্ছেন। বললো, ভাই আমরা তো পুলিশে 1400 টাকা করে দেয়, 1400 টাকা তখন। এখন বোধহয় 2000 2500 টাকা দেয় বা 3000 টাকা করে দেয় আর কি, আরও 5 বছর আগের কথা। তো এগুলো মূলত দুটো শ্রেণীর লাভবান হয়। একটা হচ্ছে আপনার পুলিশ, আর হচ্ছে স্থানীয় যারা নেতা, পাতি নেতা যারা আছে। আর পাতি নেতা চিনতে আপনার খুব একটা কঠিন মনে হবে না, বা এই কঠিন মনে না মানে কি, চিনতে কষ্ট হবে না। কারণ দেখবেন যে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড টানানো আছে, এবং পাতি নেতাদের মানে যেগুলো হাইব্রিড আর কি, অ্যালার্জি, ওরা হচ্ছে সমাজের অ্যালার্জি, চুলকানি আর কি। ওদের ছবি দেখলে আপনি বুঝতে পারবেন যে ওরা এলাকার অ্যালার্জির জীবাণু আর কি। আমি অন্ধকারের কারণে দেখাতে পারলাম না, এখানে রাশি রাশি ময়লা জমে আছে। আর এক ভদ্রলোক প্রস্রাব করতেছে। যাই হোক, এখানে আবার ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ঠেলা গাড়ি, তারপরে ভ্যানে তালা মারে দিয়ে রাখছে। তারপরে আপনার এখন তো বৃষ্টি, সম্ভবত শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, ওই রাখে আপনার ওই যে আইসক্রিম ব্যাগসার যে কাঠের বাক্সগুলো আছে, ওগুলো রাখে সম্ভবত শ্বশুর বাড়ি গেছে নাকি, কি বলো? শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়ি গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ড্রাইভার হয়ে টের পাইছে যে শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি যাক আর শালি বাড়ি যাক, মানে কোথাও না কোথাও যেন আত্মগোপন করছে। বন্ধুরা, এই দেখেন, আমি আগেই কিন্তু বলছি যে আমরা জাহান্নামের চৌরাস্তায় আছি আর কি। জাহান্নামের পাশ দিয়ে চলাফেরা করতেছি। রাস্তার ডাইন পাশে দেখেন, রাস্তার ডাইন পাশে ব্লক গাড়ি দিয়ে, তারপরে বিভিন্ন ধরনের নোংরা ময়লা দিয়ে, এবং বাম পাশেও সে একই অবস্থা। এই দেখেন, হ্যাঁ, এখানে পাহাড়, মোটামুটি পাহাড় 6 ইঞ্চি 5-6 ইঞ্চি হবে আর কি, বা হ্যাঁ 5-6 ফুট জায়গা দূরে আপনার করছে। আবার এই রাস্তাটা পুরোটাই পানি। দেখেন ভালো করে দেখেন। বন্ধুরা, এদিকে পানি আর পানি, এখানে পানি জমার কোনো যুক্তিকতা নাই। কারণ বাম পাশে যে দেওয়াল দেখা যাচ্ছে, অন্ধকার যদিও দেখা যাচ্ছে না ভালো করে, এই দেওয়ালের ঠিক পাশেই কিন্তু বুড়িগঙ্গা নদী। অতএব এখানে পানি জমে থাকার কোনো যুক্তিকতা নাই। এই রাস্তা থেকে বুড়িগঙ্গা নদীর মানে নিচু অন্তত প্রায় 4-5 হাত নাকি, 4-5 হাত নিচে কম হবে না আর কি। কিন্তু দেওয়ালের পাশের যে ছিদ্রগুলো ইঞ্জিনিয়াররা করে দিয়ে গেছে, এই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এই যে অন্ধকার কারণে দেখাতে পারলাম না। তো ইঞ্জিনিয়াররা যখন রাস্তাগুলো করছে, তখন আপনার ডাইন পাশে 6 ইঞ্চি উঁচু এবং বাম পাশে 6 ইঞ্চি নিচু করছে, যাতে পানিটা বাম পাশে জমে, এবং এখানে ড্রেন করা আছে যাতে পানিটা অনায়াসেই গর্ত দিয়ে নদীতে নেমে যেতে পারে। ইঞ্জিনিয়ারদের পরিকল্পনা এবং তাদের কাজ কিন্তু সব সিদ্ধান্ত সবই ঠিক আছে, কিন্তু কিছু সিটি কর্পোরেশনের কিন্তু দায়িত্বহীন, নির্বোধ,
লোকের কারণে দেখেন পুরো রাস্তা কিন্তু পানি দেখেন। অর্ধেক রাস্তা লাইট অফ আর অর্ধেক রাস্তার হ্যাঁ, লাইট চালু। হ্যাঁ এই দেখেন, হ্যাঁ শব্দ যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাহী। মানুষের এই যে যে আরও পাই আরও চাই, এই যে নেশা, এই নেশা মানুষকে অজ্ঞান করে দেয়, তাদের বিবেচনা বোধকে শেষ করে দেয়। দেখেন রাস্তা, দেখেন এগুলো কিন্তু পুরোটাই রাস্তা, কিন্তু এটা এরশাদ সরকারের সময় করা 124 ফিট রাস্তা। দেখেন এই মহামূল্যবান সময়টা নষ্ট করে ফেলছে। হ্যাঁ বাম্মুরা গ্যারেজ দিতেছে রাস্তার মধ্যে। এই যে রাস্তার মধ্যে, এই যে রাস্তার উপরে গ্যারেজ, এটা কিন্তু রাস্তার উপর গ্যারেজ। ভুল প্রত্যেকটা না হইলো 120 টাকা করে ডেলি জমা ওঠে, এদিকে না হইলো মানে এক একটা গাড়ি প্রতি, এক একটা গাড়ি প্রতি 120 টাকা করে জমা উঠে। আপনি 40 টাকা গাড়ি হিসাব করেন কয় টাকা করে উঠে দৈনিক। আচ্ছা আচ্ছা এই আরো আছে বন্ধুরা, এইভাবে যদি আমরা গাবতলী টু বাবুবাজার অথবা বাবুবাজার টু গাবতলী যাই, তাহলে দেখা যাবে যে হ্যাঁ এই দেখেন এপাশে দেখেন, এই পাশে সব দখলে আর দূষণে সয়লাভ হয়ে গেছে। হ্যাঁ এই দেখেন হ্যাঁ এখানে ভ্যান এগুলো ভাড়া পায়, এখানে ময়লার পাহাড় জমে আছে। হ্যাঁ এখানে এই ময়লাগুলো কিন্তু বাতাসে উঠবে। হ্যাঁ ফলে আস্তে 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 আমরা সবাই নিস্তেজ হয়ে যাবো আর কি, ঠিক আছে। হ্যাঁ আমার ডাইন পাশে সম্ভবত র্যাবের অফিস, এটা আসলে র্যাবের অফিস না, এটাকে করা হয়েছিল হাসপাতাল। এই হাসপাতালটা র্যাবের শক্তি বলে, মানে ক্ষমতা বলে, ওদের তো পাওয়ার বেশি, ক্ষমতা বলে এটাকে বানাবেছিল র্যাবের অফিস। ফলে আমরা যারা সাধারণ মানুষ তারা সেবা থেকে, অর্থাৎ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। এই যে রাস্তা দেখেন, এত মহামূল্যবান একটা রাস্তা, এখানে ইট দিয়ে ভরে, এটা কিন্তু অন্যায়, এগুলো কিন্তু অনৈতিক। হ্যাঁ এই পাপ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ কোরআনে বলেন যে অনাচারী জাতি, যারা অনাচারী তাদেরকে আল্লাহ কি করেন, হেদায়েত করেন না। অতএব আল্লাহ আমাদেরকে হেদায়েত দেবেন না, করবেন না, এটা কোরআনের কথা। আপনি দেখেন যে গত 5/8/2024 সালে যে আমাদের যত এমপি মন্ত্রী ডিসি এসপি ইউনো টিউনো সচিব যারা ছিল সব পালাইছে। এগুলো কিন্তু একটা দৃষ্টান্ত, মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, এটা কিন্তু শিক্ষামূলক। হ্যাঁ কিন্তু আমরা তো পালাইনি, আমরা আমাদের সহায়স্থানে আছি। আল্লাহ ভালোই রাখছে, যথেষ্ট ভালো রাখছে বলতে হবে আর কি। হ্যাঁ এগুলো পাপের ফসল। হ্যাঁ এবার আর একটা কথা বলি যে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, মানে ডেথ মানে তো মৃত্যু জানেনি, আমি বাংলায় অর্থ করে দিচ্ছি যাতে অনেক ভাইরা যাতে সহজে বুঝতে পারে। ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমানে সে মরে যাওয়া ভালো। ডেথ মানে মৃত্যু, ইজ মানে হয়, প্রেফারেবল মানে ভালো, টু মানে হতে, ডিসঅনার মানে অপমান। দেখেন অপমানে সে মরে যাওয়া ভালো। এই যে এই পাপ, এই দেখেন এই যে রাস্তা জুড়ে যে এই যে ঘর বানাইছে, এই পাপ গিয়ে গড়াবে সেই সংসদ ভবনে। হ্যাঁ কারণ এই যারা মজলুম, যারা অসহায়, তাদের দোয়া আল্লাহ কবুল করেন, এটাও কিন্তু কোরআনের কথা। এখান থেকে মনে করেন যে যখন জ্যাম বাঁধে তখন অনেক লোকজন এই রাস্তা দিয়ে হেঁটে যায়। হ্যাঁ তারা যে হেঁটে একটা সাইডে দাঁড়াবে, সেখানে আবার এই যে বিভিন্ন গাড়ি দিয়ে বন্ধ করে রাখছে। দেখেন এই যে একটা সাইকেল যাবে, একটা মোটরসাইকেল যাবে, সেই সুযোগ নাই। ডাইন পাশেও বন্ধ, এই দেখেন বাম পাশেও বন্ধ। আর এই মাঝখানে অর্থাৎ গত 6 মাস সম্ভবত এই শহীদনগর যে থানা, তার সামনে এই দিকটা ছিল না, আপনার গাড়ি ছিল না। আজকে দেখলাম যে এখানে আবার গাড়ি রাখা হয়েছে, যথেষ্ট গাড়ি রাখা হয়েছে। দেখেন এই যে এই গাড়িগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আজকে এই মুহূর্তে জ্যাম কম, কারণ এই জায়গাটা জ্যাম কম থাকে আর কি। আর জ্যামের জায়গা তো দেখলেনি যে গাড়ি রাখছে, এই গাড়ির কারণে জ্যামগুলো হয়। এই যে দেখেন এগুলো এখানে রাখার কোনো নাই, বৈধতা নাই আর কি, যেহেতু এগুলো চলার পথ। সময়ের মূল্য যে জাতি জানে না, সে জাতির কল্যাণ হয় না। ধন্যবাদ সবাইকে।